হ্যালো বন্ধুরা, তো তোমাদের সঙ্গে আজকে আমি এসে গেছি আমাদের একটা ট্র্যাডিশনাল রিচুয়ালস আছে সেটা শেয়ার করার জন্য। তো আজকে আমাদের পাচন তোমাদের সঙ্গে শেয়ার করছি। পাচন একটা আমাদের ট্র্যাডিশনাল রিচুয়ালস। এটা আমাদের প্রত্যেক বছর এই চৈত্র মাসের সংক্রান্তির দিন করতে হয়। তো তোমাদের দেখাই কিভাবে আমি পাচন করি, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে পাচন তৈরি করার জন্য এত রকমের সবজি লাগে, প্রচুর প্রচুর রকমের সবজি লাগে। তো এখানে আছে দেখো, এঁচড় কেটে ধুয়ে রেখে দিয়েছি সমস্ত সবজিগুলোকে। এখানে লাল আলু, এখানে নানান রকমের ডাঁটা, সজনের ডাঁটা, পুঁই ডাঁটা, কুমড়োর ডাঁটা, সাদা ডাঁটা, লাল ডাঁটা, তারপরে লাউ ডাঁটা, সমস্ত রকমের ডাঁটা এখানে আছে। আর এই দেখো পটল, এটার মধ্যে সমস্ত রকম গিমা, থানকুনি, তারপরে যত রকমের ঔষধি শাকসবজি থাকে সেইগুলো এখানে আছে। আর এখানে আছে বেগুন, এ দেখো কুমড়ো, এ দেখো পেঁপে, এটা গাজর, চিচিঙ্গা, থোর, আম, আলু, কচু, কচুর লতি, কাঁকরোল, ছোলার, কাবলি ছোলা আর এমনি ছোট ছোলা ভিজানো, ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কুঁদরি, এদিকে উচ্ছে, ভেন্ডি আর মূলো, এটা লাউ, এটা হচ্ছে তো বললাম পটল। আর এই সমস্ত সবজি দিয়ে আজকে পাচন তৈরি হবে। তো দেখো এদিকে আবার বরবটি কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা, প্রথমে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে এক এক করে আমি সমস্ত সবজিগুলোকে আস্তে আস্তে দিতে থাকবো। ফার্স্টে এঁচড় আমি দিয়ে একটু ভেজে নেবো এঁচড়গুলোকে এই তেলের মধ্যে, তারপরে দিয়ে দেবো আলু। এরপরে এক এক করে যত সবজি আছে পাচনের জন্য কেটে রেখেছি প্রত্যেকটা সবজি আমি আস্তে আস্তে দেবো আর মজাতে থাকবো। মজানোর পরে যখন, তো বন্ধুরা দুটো খুন্তি আমাকে কাজে লাগাতে হচ্ছে, একটা খুন্তি দিয়ে হবে না। কারণ জানো তো, একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করাতে খুব কষ্ট, তার জন্য আমি দুটো খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি। এত সবজি উল্টে পাল্টে পুরো না দিলে ভালো করে তরকারিটা মিশবে না এবং মশলাগুলোও মিশবে না। তো দেখো আমি ঢাকা দিয়ে রাখলাম, এরপরে ঢাকা খোলার পরে দেখি অনেকটাই হয়ে গেছে। আর তার আগে অনেকটা স্কিপ্ট হয়ে গেছে, কারণ তরকারিগুলো মজতে একটু তো টাইম লাগে বলো। আর বাদাম কুচি ভাজা আর হচ্ছে তোমার নারকেল কুচি ভাজা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যদি একটু সবজিগুলো ধরো বড় বড় মনে হয়, একটু গলেছে কিনা, তখন একটু এই খুন্তি দিয়ে আমি নেড়ে দেওয়ার চেষ্টা করি। আর এই খুন্তি দিয়ে আমি নেড়ে দিচ্ছি, দেখো প্রায় হয়ে এসেছে, আর একটু হবে, তারপরে আমি নামিয়ে নেব। এরপরে নামিয়ে নিয়ে আমি প্রত্যেকের প্লেটে করে সাজিয়ে নিয়েছি, আর সাজিয়ে নিয়ে আমি প্রত্যেককে দিতে যাব। এখন যাদের যাদের আমি যে বাড়িতে দিই সবাইকে দিয়ে আসতে যাব। তো ব্লগটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটা কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।